অতি দ্রুত সংস্কারের কাজ শেষ করতে হবে। 30শে ডিসেম্বরের মধ্যে বা তারপরে কখন কিভাবে দিবেন এটা আপনাদেরকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। এই তদবির বাণিজ্য বন্ধ করুন, নিয়োগ বাণিজ্য বন্ধ করুন। বাপের বিচারের নামে যা করেছে, আবার এই দেশের জনগণকে ধ্বংস করার জন্য ওই ভারতে বসে আবার এই দেশের ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন তারা দেখছে। তাদের কোনো বিচার হচ্ছে না। শেখ পরিবারে এমন কোনো লোক অ্যারেস্ট হয়েছে আপনারা বলতে পারবেন? খুনি হাসিনা আবার বাংলাদেশে রাজনীতি করার ভ্যাংচি দেখাচ্ছে এবং মাঝে মাঝে উনি বলে যে আমি ঢুকে পড়ব যে কোনো সময়। আমাদের দেশের মানুষকে রাস্তায় নামাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে, যে তোমরা নামো রাস্তায়, আমি আসতেছি। কিন্তু উনি কিন্তু বলে না যে ওনার ভাতিজা তাপস তোমাদের সঙ্গে থাকবে, ওনার আত্মীয় স্বজন তোমাদের সঙ্গে থাকবে, ওনার চাচাতো ভাই শেখ হেলাল ওনার সঙ্গে এই মিছিলের অগ্রভাগে থাকবে, এটা বলে না। শেখ হেলাল সাহেবের ছেলেদের কথাও বলে না, শুধু তোমরা নামো। মানে যত কিছুই হোক এই জনগণকে ধ্বংস করে দাও। আপনারা জানেন জাতীয় পার্টি এই শেখ হাসিনার দূষর, যত অপকর্ম করেছে তাদের সহায়তায় করেছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বিচার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে? হয় নাই। কেন হয় নাই? সেখানেও এই সরকারের দুর্বলতা আছে আমি মনে করি। আজকের এই মিটিং থেকে আমি বলতে চাচ্ছি, অবিলম্বে শেখ পরিবারের অনেকেই এখনো ঢাকায় আছে, তাদেরকে গ্রেপ্তার করুন। সেনাবাহিনী জানেন, পুলিশ জানেন কোথায় আছে, কিভাবে আছে। আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন এবং জাতীয় পার্টির নেতাদেরকেও গ্রেপ্তার করুন। সংস্কারের কথা বলবো, আমরা সংস্কার কমিশনে গিয়েছি, আমাদের লিখিত বক্তব্য দিয়েছি। ওনারা লিখিত আমাদের যে স্প্রেডশিট দিয়েছেন সেটাও আমরা আমাদের যেখানে একমত হওয়ার দরকার সেখানে একমত হয়েছি। কিছু জায়গায় দ্বিমত তো হবেই, সেখানে আমরা সংস্কার নিয়ে ক্লিয়ার কথা বলেছি যে এর একটা পথনকশা দেন, পথনকশা দিন, রোডম্যাপ দিন, কতদিন চলবে সংস্কার। আমরা ক্লিয়ার গণতন্ত্র মঞ্চ আমরা বলেছি যে এর একটি রোডম্যাপ দিতে হবে জাতির সামনে এবং অতি দ্রুত সংস্কারের কাজ শেষ করতে হবে এবং শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। গতকালকে আমরা বলে এসেছি আমরা 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, তারপরে এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আপনারা সলা পরামর্শ করেন। এই 30শে ডিসেম্বরের মধ্যে বা তারপরে কখন কিভাবে দিবেন এটা আপনাদেরকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। সবার সঙ্গে আলাপ আলোচনা করে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবার সঙ্গে দূরত্ব কমিয়ে আনুন। দূরত্ব কমিয়ে এনে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনি একটি সুষ্ঠু নির্বাচন এই দেশের জন্য উপহার দেবেন। এইটাই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আপনার কাছে। আপনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, মানুষের কাছে সমালোচিত হবেন, এই জন্য তো আমরা আপনাকে ওখানে পাঠাইনি। আমরা যেদিন বঙ্গভবনে গিয়ে আপনার শপথ করিয়েছিলাম সেদিন থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের দেশের এই ট্রেনটি একটি সঠিক রাস্তায় উঠে আসবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই ট্রেনটি চলবে কি না এটা নিয়ে আমি সন্দিহান। এই ট্রেন ঠিক মতো রেল লাইনে উঠে যাত্রা শুরু করতে পারবে কিনা জাতির কাছে এখন এটা একটা প্রশ্ন এসে গেছে। তাই বন্ধুগণ বলবো, আপনারা যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, আর ওই যে যারা আমাদের সঙ্গে রাস্তায় থেকে এই মহান গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলেন তাদেরকে আপনারা যেভাবে নিয়োগ বাণিজ্য এবং তদবির বাণিজ্য দিয়ে যেভাবে ধ্বংস করে দিলেন এই তরুণ তাজা প্রাণগুলোকে, এটার জন্য একদিন জাতির কাছে আপনাদের জবাবদিহি করতে। আজকের এই সভা থেকে আমি বলবো, এই তদবির বাণিজ্য বন্ধ করুন, নিয়োগ বাণিজ্য বন্ধ করুন। এটা বন্ধ না করলে
এই দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে